আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? দেশ এবং প্রবাসীর যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং নিজে শুনবেন, অন্যকে শোনার সুযোগ করে দেবেন। তো আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হলো আমাদের মিরসরাই উপজেলার অন্তর্গত মিঠাছড়া বাজারে মিঠাছড়া জেনারেল হাসপাতাল নিয়ে। মিঠাছড়া জেনারেল হাসপাতাল কিছুদিন পর এমন কিছু ঘটনা ঘটে যেটা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা মর্মাহত হই। তো মিঠাছড়া জেনারেল হাসপাতাল এটা একটা সেবামূলক হাসপাতাল ক্লিনিক, যেখানে বিভিন্ন রোগী সেবা নিয়ে থাকেন বা যখন কোনো রোগী অসুস্থ হয়ে যান সেখানে সেবা নিতে যান আমি আপনি সবাই সকলেই। তবে যে এর আগে যে ঘটনা ঘটেছে, একটা বেবিকাণ্ড, ছোট শিশু বাচ্চাকে মৃত ঘোষণা দিয়ে রিলিজ করা হয়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষ এটার জবাবে বলছে ওনারা এটাতে জড়িত নয়। তো এবার যে ঘটনা ঘটেছে সেটা হলো আপনার ডেলিভারি কেস। একটা ডেলিভারি কেস, যখন সিজার করতে গিয়ে মা অপারেশন থিয়েটারে মারা গিয়েছেন। তো এটা অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত। আমি সর্বপ্রথম সেই পরিবার, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমিও সমবেদনা জানাই, যে তাদের পরিবার মতো আমিও একজন শোকাহত ব্যক্তি, যে সন্তান ডেলিভারি করতে গিয়ে মা অপারেশন থিয়েটারে মারা যায়। তাহলে আমি বলবো যে হাসপাতাল কর্তৃপক্ষ আপনারা কি করেন? আপনারা যে সমস্ত রুলস নিয়মের ভিতরে হাসপাতাল পরিচালনা করেন, আপনারা কি এক্সপার্ট সার্জন নিয়োগ করেননি? তো এক্সপার্ট সার্জন যদি নিয়োগ করেন তাহলে মা ডেলিভারির সময়, অপারেশন করার সময়, সিজার করার সময় কেন মারা যাবে? তাহলে আপনারা এটার দায় কোনোভাবে এড়াতে পারেন না। সুতরাং আপনারা এটার দায়ভার নেবেন। এবং আমি কর্তৃপক্ষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের এই অঞ্চলের মা বোনেরা চিকিৎসা নিতে গিয়ে যদি এভাবে প্রাণ দিতে হয়, তাহলে এই হাসপাতাল, এই কর্তৃপক্ষ কি করে? এদেরকে সঠিক আইনের আওতায় এনে সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে যথাযথভাবে শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কোনো মা বোন যাতে অপারেশন থিয়েটারে এভাবে মারা না যায়। তো হাসপাতাল কর্তৃপক্ষ আপনারা বারবার বলতে চান যে আপনাদের দায়িত্ব নেই, আপনারা এই ব্যাপারে জানেন না, আপনারা ভালো লোক নিয়োগ করেন বা ভালো সার্ভিস দেন আমাদেরকে বলে থাকেন। তাহলে আমরা কি এই যে অপারেশন থিয়েটারে সিজারের সময় মা মারা যাওয়া, এটা কি ভালো সার্ভিস? এটা কি ভালো শুভ কোনো লক্ষণ? সুতরাং আপনারা ব্যবসা করেন, আপনারা প্রফিট লাভ করেন, এটা আমরা মেনে নেব। কিন্তু যে সমস্ত রোগী, যে সমস্ত অসুস্থ মানুষ আপনাদের সেখানে যাবে সেবা নিতে, আপনারা এই সেবাটাকে 100% ইনশিওর করেন, আরও সেবার মান বাড়ান, আরও গ্রহণযোগ্যতা অর্জন করুন। সঠিক এবং যোগ্য ব্যক্তিকে অপারেশন থিয়েটারের সার্জন ব্যক্তি হিসেবে নিয়োগ করুন, যাতে কোনো রকম প্রাণহানি না ঘটে। প্রাণহানি সেভ করার জন্য আপনারা অবশ্যই যোগ্য এবং দক্ষ ব্যক্তি নিয়োগ দেবেন। তা না হলে বারবার আপনারা এইভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনাদের দুর্নাম আপনাদের পিছু ছাড়বে না। এক সময় আপনারা ব্যবসা করতে পারবেন না। আমরা আশা করব আপনাদের থেকে যে আপনারা সঠিক চিকিৎসা দিন, সঠিকভাবে আমাদেরকে সেবা দিন। আপনাদের মঙ্গল আমরা কামনা করি। পক্ষান্তরে দোষী ব্যক্তিদেরকে আমরা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। শুনেছি আর্মি বাহিনী নাকি অভিযান করেছে। আমি আর্মি বাহিনীকে সাধুবাদ জানাই। আপনারা জনগণের পাশে সুখে দুঃখে যেভাবে সহযোগিতা করছেন, নিঃসন্দেহে আপনারা সাধুবাদ পাওয়ার যোগ্য। আপনারা কোনো রকম স্বজনপ্রীতি, দুর্নীতি না করে জনগণ এবংকে সেবা দিয়ে যান, এই কামনা করি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাই আমি বিদায় নিলাম।